বিষ্ণু পুরাণে বিষ্ণুর উদ্দেশ্যে অনেক স্তুতি আছে। ধ্রুব স্তুতি করেছে, প্রহ্লাদ স্তুতি করেছে, প্রচেতাগণ, আরও অনেক স্তুতি আছে। তার মধ্যে আমি ব্রহ্মবাচ, ব্রহ্ম থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি। এখানে বিষ্ণু স্বয়ং ব্রহ্মস্বরূপ, বিষ্ণু স্বয়ং ব্রহ্মস্বরূপ এবং বিষ্ণু থেকে রুদ্র মানে শিব আর প্রজাপতি ব্রহ্মার উৎপত্তি হয়েছে। স্বয়ং বিষ্ণু স্বয়ং ব্রহ্মস্বরূপ। তো ব্রহ্মবাচ, ব্রহ্ম বিষ্ণুর স্বরূপ সম্পর্কে স্তুতি করছে। নমামি সর্বং সর্বেশম অনন্তম অজম অব্যয়ম লোকধাম ধরাধার প্রকাশনম ভেদিনম। নমামি সর্বম সর্বেশম অনন্তম অজম অব্যয়ম, যিনি সমস্ত কিছুই যিনি, সেই বিষ্ণু। সমস্ত কিছুই যিনি, সেই বিষ্ণু। সর্বেশম অনন্তম অজম অব্যয়ম, সেই সমস্ত কিছুই যে বিষ্ণু এবং সমস্ত কিছুর যে শাসন করেন যিনি, সমস্ত কিছুর যিনি ঈশ্বর, সেই অনন্ত, যার কোনো আদি অন্ত মধ্য নেই, সে অনন্ত অজম, যার জন্ম নেই, মৃত্যু নেই, যিনি নিত্য আছে, যার কেবল আবির্ভাব আর তিরোভাব হয়। অজম অব্যয়ম, যার কোনো ব্যয় নেই। লোকধাম, সকল লোকের আশ্রয়স্বরূপ। সকল লোক মানে এখানে প্ল্যানেট, ব্রহ্মাণ্ডে যত প্ল্যানেটস আছে সেই সমস্ত কিছুর তিনিই পরম ধাম। ধরাধার প্রকাশ ভেদিনম, তিনি ধরাধার, পৃথিবীর আধার। তিনি অপ্রকাশ্য, তাকে প্রকাশ করা যায় না। তিনি অভেদ্য, তাকে ভেদ করা যায় না। তাকে মন বুদ্ধি দিয়ে তার স্বরূপকে ভেদ করা যায় না। নারায়ণম অনিয়াংসম অশেষানাম অনিয়াসাম, যিনি অণু অপেক্ষা অণু, যিনি অণু অপেক্ষাও অণু এবং পৃথিবী অপেক্ষাও ভারী। সমস্তানাং গরিষ্ঠং চ ভূরাদীনাং গরীয়সাম, সমস্ত গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডর থেকেও যিনি ভারী এবং যিনি সমস্ত কিছুর থেকে শ্রেষ্ঠ। যত সর্বং সমুৎপন্নম মৎপুরঃসরম, যিনি সমস্ত কিছু, যার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়, যাতে সমস্ত কিছু অবস্থান করে। সর্বভূতশ্চ চ দেব পরনামপি য পর, সর্বভূতের কারণ স্বরূপ। উপভূত এখানে উপাদান সমূহ বলা হয়েছে। আকাশকে খম বলা হয়, তারপরে আকাশের পরে বায়ুর পরে জল বা রস, মানে জলে রস থাকে বলে অন্য যেসব পদার্থেই রস থাকে, তাকে, যেসব দ্রব্যে রস থাকে তাকেই বলা হয় আপো। তারপরে তার থেকে পৃথিবী, ভূমিতে যে সকল উপাদান থাকে তার সমস্ত কিছুকেই বলা হচ্ছে এইসব। আপনি পরম পরাসমাৎ পুরুষাৎ পরমাত্ম স্বরূপাধিক, আপনি পরম অপেক্ষাও পরম পুরুষ এবং পরমাত্মর স্বরূপ ধারণ করেছেন। যোগীভি চিন্তাতে যহস মুক্তির হেতু মুমুক্ষুভি, আপনি যোগীর দ্বারা চিন্তনীয়, আপনি মুক্তির হেতু, মুমুক্ষুদের মুক্তির হেতু। সত্তাদয়ো ন সন্তি সে যত্র চ পাকিতে গুণা সশুদ্ধ সর্বশুদ্ধেব্য পুমানাদ্য প্রসীদতু। তাহলে কী হলো? যাতে সমস্ত জগৎ অবস্থিত, যার থেকে সমস্ত জগৎ উৎপন্ন হয়েছে, যিনি সমস্ত ভূতময়, যিনি অতীত অপেক্ষাও অতীত, যিনি পরম পুরুষ অপেক্ষাও পরম, মুক্তি লাভের জন্য মোক্ষকামীগণ যার ধ্যান করেন, সেই ঈশ্বরের সাত্ত্বিক প্রাকৃতিক গুণের সর্বত্র অভাব, যিনি শুদ্ধ পদার্থ অপেক্ষাও পরম শুদ্ধ, সেই পরমাত্মস্বরূপ আদি পুরুষ আমার প্রতি প্রসন্ন হন। কলা কাষ্ঠ মুহূর্তাদি কাল সুপ্তস্য গোচরে যস্য শক্তিন শুদ্ধস্য স্বর্ণ বিষ্ণু উপসিদ্ধি। কলা কাষ্ঠ এগুলো সময়ের হিসাব। কলা কাষ্ঠ মুহূর্তাদি কাল মানে সময়, ক্রমের বিষয় নন যে শুদ্ধ স্বরূপ ভগবান সেই বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হন।
पुच्यते परमेश हि ज शुद्ध ख पु उपचार तपसीदतु स न विष्णुरात्मा ज सर्वदेहिनां। সেই বিষ্ণু যিনি সর্বভূতের সর্বজীবের যিনি আত্মা, যিনি পরমেরও পরমেশ্বর, সেই শুদ্ধ বিশুদ্ধ স্বরূপ পরমেশ্বর আমার প্রতি প্রসন্ন হন। য কারণং চ কার্যং কারণাস্যাপি কারণম, যে কারণেরও কারণ, কার্যেরও কার্য, কার্য স্যাপি চ য কার্য, কার্যেরও যিনি কার্য। প্রসীদতু সন হরি কার্যস্য অকার্যস্য যৎ কার্যং তৎ কার্যস্যাপি চ স্বয়ং, যিনি হলেন কার্যেরও কার্য এবং সেই কার্যের কার্য। এখানে কার্য বলতে বোঝাচ্ছে ব্রহ্মাণ্ডের তিন উপাদান, তিন গুণ, সত্য রজ তম গুণ, যা প্রকৃতিকে আশ্রয় করে থাকে, সত্যগুণ, হু ইলুমিনেটস এভরিথিং বাই নলেজ, আর রজগুণ, হু অলওয়েজ মেকিং আস অ্যাক্টিভ, অলওয়েজ উই বিকাম অ্যাক্টিভ বাই হোয়াট ইজ রজ, তমগুণ, হু মেক আস ইনার ডাল। তো এই সমস্ত সত্য রজ তম, এই সমস্ত কিছু যে কার্যরূপ, সেই কার্যেরও কার্য, তিনি মহত্তত্ত্ব, সৃষ্টি উন্মুখ অবস্থা, তিনি প্রধান, যিনি সৃষ্টি উন্মুখ অবস্থা এবং সৃষ্টির কারণ প্রধান, সেই বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হন। কার্য অকার্যস্য যৎ কার্যং, তিনি কার্যেরও কার্য, কার্য বলতে মহত্তত্ত্ব, কার্যের কার্য অহংকার, কার্য তন্মাত্রা, কার্যভূত প্রপঞ্চেরও কার্য, যিনি ব্রহ্মাণ্ড, যিনি স্বয়ং, যিনি সমস্ত কার্যের কার্যভূত, তাকে আমি প্রণাম করি। কারণং কারণস্যাপি তস্য কারণম, যিনি অতীত কারণেরও কারণ, তস্য কারণ অকারণ, অথচ কারণ হয়েও যিনি নিজে অকারণ, তৎকারণং হেতু, তিনি সমস্ত কিছুর হেতু, সেই পরমেশ্বরকে আমি নমস্কার করি। ভক্তারং ভগ্যভূতং চ ষষ্ঠারং শিচ্যমেব চ কার্যকর্তি স্বরূপং প্রণতাস্ম পরম পদম, যিনি ভোক্তা, যিনি ভোগ্য, সেই ষষ্ঠা, যিনি ষষ্ঠা, তিনি এই সৃষ্ট পদার্থ, তিনিই কার্য, তিনিই কার্যের কর্তা, তাকেই প্রণাম করি। বিশুদ্ধ বোধম অনিত্যম অজম অক্ষয়ম অব্যয়ম, যিনি বিশুদ্ধ বোধ স্বরূপ, তিনি নিত্য, অজ মানে জন্মরহিত, কেবল আবির্ভাব আর তিরোভাব হয়, জন্ম মৃত্যু হয় না, অক্ষয়, যার ক্ষয় নেই, হু ক্যান নট ডিকে, যার ক্ষয় নেই, অব্যয়ম, যার ব্যয় নেই, অব্যক্তম অবিকারম যদ বিষ্ণু পরমম পদম, যিনি অব্যক্ত, হু ক্যান নট বি ম্যানিফেস্টেড, অলসো ক্যান বি ম্যানিফেস্টেড বাই ভক্তি, জ্ঞান, তপ, সেই বিষ্ণুর পরম পদকে আমি নমস্কার করছি। ন স্থূলং ন চ সূক্ষ্মং জন্য বিশেষণ অগোচরম, যিনি সূক্ষ্ম নন, স্থূল নন, আবার সূক্ষ্ম স্থূল, স্থূল হচ্ছে গ্রস, সূক্ষ্ম স্যাটেল, এই সমস্ত বিশেষণের অতীত, বিয়ন্ড কোয়ালিফায়ার, বিয়ন্ড অল অ্যাডজেক্টিভ, তদ বিষ্ণু পরমং বিষ্ণু প্রণমাম সদা অমলম, সেই বিষ্ণুর পরম পদকে আমি নমস্কার করছি, যা সদা নির্মল। যস্য অযুতা অংশে বিশ্বশক্তির স্থিতা, যার অযুত অংশ, তার অযুত অংশে যে বিশ্বের সমস্ত শক্তি তিনি ধারণ করে রেখেছেন, সেই পরব্রহ্ম স্বরূপ বিষ্ণুকে, সেই অব্যয়, যার কোনো ব্যয় নেই, যার কোনো, হু ক্যান নট বি ডিকেড, হু ইজ কনস্ট্যান্ট, ইটার্নাল, কন্টিনিউয়াসলি এক্সপ্যান্সিভ, অল পারভেসিভ, যার কোনো ব্যয় নেই। যদ্য যোগিন যদুক্তা পুণ্য পাপ ক্ষয় অক্ষয়ম, যোগীগণ যখন পাপ পুণ্য থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্যন্তি প্রণবে চিন্তাং, যাকে চিন্তা করে, সেই বিষ্ণুর পরম পদকে আমি নমস্কার করি। জন্য দেব না মুনয় না চাহং না চ শঙ্কর, যাকে দেবগণ, মনুষ্যগণ, শঙ্করও জানতে পারেন না, সেই বিষ্ণুর পরম পদকে আমি নমস্কার করি।